নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। এক এক করে তিনজন শ্রমিক নামেন ম্যানহোলে, তিনজনেরই মৃত্যু। লেদার কমপ্লেক্সের ম্যানহোলে নেমে প্রাণ গেল কেএমডি এর 3 ঠিকা শ্রমিকের। প্রায় 4.5 ঘন্টা পর দেহ উদ্ধার। 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা পুরমন্ত্রীর। ম্যানহোলে নেমে কেএমডি এর 3 ঠিকা শ্রমিকের মৃত্যু। বানতলা লেদার কমপ্লেক্সের 7 নম্বর সেক্টরে মর্মান্তিক দুর্ঘটনা। এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলে ঢুকেছিল। কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের কাজ, কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে এই যে উপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায়, তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে। ঢুকে একজন শ্রমিক মারা গেছিল, তাকে বাঁচাতে গিয়ে আরো দুজন লাফিয়েছে। তার মানে তাকে ওঠাতে গিয়ে আরো দুজন মারা গেছে। তাদের কম্পেনসেশন আমরা দেব 10 লাখ টাকা করে। লেদার কমপ্লেক্সের মধ্যে মাটির নিচে চলছিল নিকাশির পাইপলাইন বসানোর কাজ। এই কাজ করছিলেন কেএমডি এর ঠিকা শ্রমিকরা। জানা গেছে 7 নম্বর সেক্টরে একটি ম্যানহোলের ভেতর জমে থাকা নোংরায় মাটির নিচে কাজ ব্যাহত হয়। তখন ম্যানহোলে নামেন শ্রমিকরা। পাইপলাইনের কাজ চলছিল এই জল ডিসচার্জ হওয়ার জন্য, অর্থাৎ আবর্জনা যুক্ত যে জল, লেদারের যে সমস্ত ব্যবহার্য জল, সেই ব্যবহার্য জল যাতে মাটির তলা দিয়ে পাইপলাইনের মাধ্যমে অন্যত্র খালে ফেলা যায়, সেই কাজ চলাকালীনই ঘটে বিপত্তি। এবং মাটির নিচ থেকে যে পাইপ, সেই পাইপলাইনের কাজ চলছিল। আর এই সেই জায়গা, এই সেই ম্যানহোল, যে ম্যানহোলের ভিতরে দীর্ঘদিন জমে থাকা আবর্জনার কারণেই পাইপলাইনের যে কাজ চলছিল সেই কাজে কিছুটা বাধা প্রাপ্তি ঘটে। রবিবার ঘড়িতে তখন সকাল 9টা। 10 ফুট গভীর ম্যানহোলে প্রথমে নামেন ফারজেম শেখ। তিনি উঠছেন না দেখে সুমন সর্দার ম্যানহোলে নামেন। ফারজেম ও সুমনকে উঠতে না দেখে ম্যানহোলে নামেন তৃতীয় ঠিকা শ্রমিক হাসিবুর রহমান। তিনজনের কেউই উঠছেন না দেখে আরেকজন ঠিকা শ্রমিকও নাকি ম্যানহোলে নামতে যাচ্ছিলেন, কিন্তু তীব্র গন্ধে আর নামেননি। একজন নামার পরে সে যখন ওখানে নেমে জ্ঞান হারিয়ে ফেলে, তাকে তোলার জন্য দ্বিতীয়জন নেমেছিল। দ্বিতীয়জন নামলে একটা সিঁড়ি ছিল, ওই সিঁড়িতে ও পা স্লিপ করে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ও জ্ঞান হারিয়ে ফেলে। ফের তৃতীয়জন নেমে ও পড়ে গিয়ে ও জ্ঞান হারিয়ে ফেলে। চতুর্থজন নাম ছিল, ওর গ্যাস লেগেছিল, ও আবার উঠে ওকে সবাই হাসপাতালে নিয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। শুরু হয় উদ্ধার কাজ। প্রায় 4 ঘন্টা পর দুপুর 1:30 নাগাদ এক এক করে 3 শ্রমিককে ম্যানহোলের ভেতর থেকে বের করে আনা হয়, কিন্তু তখন আর কারো শরীরে প্রাণ নেই। মৃত 3 শ্রমিকের মধ্যে ফারজেম শেখ ও হাসিবুর রহমানের বাড়ি মুর্শিদাবাদে, সুমন সর্দারের বাড়ি উত্তর 24 পরগনার মেজাটে। একজন শ্রমিক মারা গেছিল, তাকে বাঁচাতে গিয়ে আরো দুজন লাফিয়েছে। তার মানে তাকে ওঠাতে গিয়ে আরো দুজন মারা গেছে। তাদের কম্পেনসেশন আমরা দেব 10 লাখ টাকা করে।